আঙ্গুল দিয়া দেখাইতে চাই না, আঙ্গুল দিয়া দেখাইতে চাই না। বহুত আছে যাদের ঘরে প্রতিবন্ধী আছে, কিন্তু আল্লাহ টাকার পাহাড় দিছেন, কিন্তু প্রতিবন্ধিত্ব দূর করার মতো ক্ষমতা দুনিয়াতে নাই। যে মার পেটের থেকে চক্ষুবিহীন আসলো, হ্যাঁ দুনিয়ায় আর্টিফিশিয়াল চক্ষু লাগায় দিবে। মার পেটের থেকে বাকশক্তিহীন আসবে, টাকা দিয়া দুনিয়ায় বাকশক্তি লাগায় দিবে, এটা সম্ভব না। বিদায় আসল কথা ভাবি যে আমি আল্লাহকে কতটুকু রাজি করলাম, রসুলকে কতটুকু রাজি করলাম। কেননা কবরের সর্বপ্রথম প্রশ্নই তো হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন অথবা লি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হবে কবরে, বুখারী শরীফে আছে। প্রথম প্রশ্ন হবে, যার কারণে তোমার এত বড় কপাল, এত বড় ভাগ্য, ওই ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কতটুকু, ওনার আদর্শে তুমি আদর্শবান ছিলা কতটুকু, ওনার সাথে তোমার পরিচয় কতটুকু ছিল, ওনার সাথে তোমার ভালোবাসা কতটুকু ছিল, ওনার সাথে তোমার প্রেম প্রীতি কতটুকু ছিল। সর্বপ্রথম কবরে প্রশ্ন হবে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্বন্ধে। আল্লাহ তো বলে তোর গুনাহ করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আদম আলাইহিস সালাম তো বললেন একটা ভুল করলাম, ঢোল পিটায় জানায় দিল। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কি জানতে দেয়? হাদিস শোনাবো। এই জন্যই তো আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। হায় হায়, আল্লাহ বলে তোর ভুল ত্রুটি যদি আমি খুলে দিতাম, তাইলে পোস্টারে নাম ওঠার প্রয়োজন হইতো না। মানুষ যেখানেই দেখতো ওইখানে জুতা মারতো, জুতা না। এরকম ভুল, এরকম গুনাহ নাই কারো জীবনে? কে লুকোচুরি খেললো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
وقال رسول الله صلى الله عليه وسلم اطلبوا الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام। মুসলিম টেক সিরাজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানানে কেরাম, উলামায়ে ইযাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনবো আর যতক্ষণই শুনবো, যতটুকুই শুনবো আর যতক্ষণই শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। এটা হলো প্রথম হুকুম, আদেশ। দ্বিতীয় আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে নিঝুম রেখা শুনো, যেন কোনো আওয়াজ না হয়, তাইলেই কিন্তু পুরস্কার পাবো। লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহর পুরস্কার ছোট না, এক করলেই তো 10 দেন, ঠিক না? 1 ঘন্টা খাটলে 10 ঘন্টার বেতন কে দেয় দুনিয়াতে? এক করলে 10 দেয়, কিন্তু দুনিয়ায় তো কেউ দেয় না, ঠিক না? 10ও কম বললাম আমি। আমাদের নবীজি তো 10, আল্লাহ যখন বলছেন 10, তো বলছে তাইলে আমার উম্মত হইয়া লাভটা কি হইল? মাত্র 10। আর আমি আপনার বন্ধু হইয়া লাভ হইল কি? মাত্র 10। তা আল্লাহ বলছেন 100। আবারও নবীজি বলছেন মাত্র 100। তাহলে আমার উম্মত হইয়া লাভ হইল কি? আর আমিও আপনার বন্ধু হইয়া লাভ হইল কি? তা আল্লাহ বলে 700। তো আমাদের নবীজি বলতেছে মাত্র 700। তাইলে আমার উম্মত হইয়া লাভ হইল কি? আর আমি আপনার বন্ধু হইয়া লাভ হইল কি? তা আল্লাহ প্রতি উত্তরে বলতেছেন, বন্ধুর সংখ্যা বললে আপনি মাত্রই বলবেন, বিদায় সংখ্যা উঠায়া দিলাম, হিসাব ছাড়া দিব। তাহলে এক করলে যদি হিসাব ছাড়া দেয়, তা আল্লাহর দাম তো ছোট না, ঠিক না? তো পুরস্কার তো ছোট না, পুরস্কার দিবেন, কিন্তু শর্ত 2টা। পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। দ্বিতীয় হলো পরিবেশটাকে নিঝুম রাখতে হবে। কিন্তু এটাও সত্য কথা, যিনি আমাদের কারণে বিতাড়িত হলেন, যিনি, ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু যিনি আমাদের কারণে বিতাড়িত হলেন, কেননা মানুষ না আসলে শয়তান বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। মানুষের কারণেই শয়তান বিতাড়িত। আমার কাছে মানুষের কারণেই শয়তান বিতাড়িত। আর তার সমগ্র পরিশ্রম, জলাঞ্জলি, সমগ্র পরিশ্রম মাটিতে মিশে গেছে। 1,85,000 বৎসরের ইবাদত ছিল,
সাত আকাশে তাকে সাতটা বিশেষ নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হতো আবেদ, আরবি শব্দ তো, ইংলিশ হইলে হয়তো আমরা বুঝতাম, ঠিক না? কেননা আরবি তো এই জন্য বুঝবো না। ঠিক আছে, ওলামাদের থেকে জিজ্ঞাসা করে নিয়েন। প্রথম আকাশে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ, পরেরটা ডাকা হইতো তকি, পরেরটা ডাকা হইতো অলি, পরেরটা ডাকা হইতো খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। সাত উপাধি জলাঞ্জলি। বিদায় সে চাবে না আপনি পুরস্কার নিয়ে ওঠেন। আর এটা যুক্তিতেও বলে না, তর্কেও বলে না। যে মানুষের কারণে সবকিছু দুলিশ্বাস হলো, তাকে পুরস্কার নিতে দেয় তো দেয় কি করে, ঠিক না? এই জন্য সে বহুত রূপে চেষ্টা করবে। আপনি যেন মনোযোগ দিয়ে না শোনেন, পরিবেশটা যেন নির্জুম না থাকে, চেষ্টা করবে। কিন্তু নির্ভর আমাদের উপরে যে আমি জিতবো না তাকে জিতাবো। কোনটা? পাক্কা তো? তাহলে কিন্তু পরিবেশটাকে নির্জুম রাখতে হবে আর পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। পাক্কা তো? কত প্রশ্ন মনে করতে পারেন, কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। চিন্তা ক্ষমতা দিছে বিধায় আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত। না, আল্লাহ মানুষকে চিন্তা ক্ষমতা দিছেন, আর মানুষের চিন্তা ক্ষমতাটা বড় জাদুময়। দুনিয়ার যত আবিষ্কার দেখেন, এটা মানুষের চিন্তার বিকাশ। যত আবিষ্কার আপনি দেখতেছেন আর যত আবিষ্কার আপনি দেখবেন, যেটাকে গবেষণা বলে, গবেষণা, এটা মানুষের চিন্তার বিকাশ। বিদায় ভাবলে বোঝা যায় চিন্তা ক্ষমতাটা কতটুকু জাদুময়, কতটুকু ম্যাজিক সম্পূর্ণ। আবার আল্লাহও চিন্তার দাম দিছেন, যদি চিন্তাটা সঠিক হয়। লাতাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। যদি চিন্তাটা সঠিক হয় তো 60-70 বছর ইবাদত করা যেখানে না পৌঁছবে, সামান্য মুহূর্তের চিন্তা দ্বারা এর চেয়ে আগে যেয়ে পৌঁছবে। এটারও একটা কারণ আছে, কেননা লোক দেখানো অনেক কিছু সম্ভব। লোক দেখানো কি? লোক দেখানো অনেক কিছু সম্ভব। আবার উদাহরণ দিলে কেউ রাগ হয়ে যায় কিনা? আমাদের সমাজের কিছু মানুষকে দেখবেন, জুমার দিন মসজিদে এমন ভাবভঙ্গি নিয়ে আসে, মনে হয় যে আজকে আল্লাহকে নামায় ফেলবে। অথবা যদি ডাকায় শব্দ বলি, তাহলে মনে হয় যে আল্লাহকে চাঙ্গে উঠে দিবে। চাং বুঝেন? এটা ডাকায় শব্দ আর কি। সবারও তো ডাকাই, এই জন্য ডাকায় শব্দ বললাম, নাহলে বলতাম না। কেন আমি বড়ই তো হয়েছি পুরান ডাকায়, জীবনটাই কাটে পুরান ডাকায়। তো কিছু মানুষ আছে এরকম ভাবনিয়া, তো অনেক জিনিসে লোক দেখানো সম্ভব, কিন্তু চিন্তায় লোক দেখানো সম্ভব না। চিন্তা, যেটাকে রিয়া বলে, রিয়া, চিন্তায় কোনোদিন লোক দেখানো সম্ভব না। ওটা তো ভিতরে ভিতরেই চলতে থাকে, ঠিক না? এই জন্য এটার দাম এত বেশি। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত।
আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ ছাড়া করেন। বললাম না, শয়তান কোনোদিন চাবে না যে আমরা আজকে পুরস্কার নিয়ে উঠি। ও এক এক রূপে আসবে, কখনো বাচ্চার রূপ নিয়ে আসবে, এক এক রূপ নিয়ে আইসা পরিবেশটাকে নষ্ট করতে চেষ্টা করবে। ঠিক আছে? তো কথা যেটা বলতেছিলাম, লম্বা কিন্তু সম্ভব না, শর্টই হবে, কিন্তু অল্প কথাও যদি দিলে গাঁথতে পারি তাহলে যথেষ্ট হবে। প্রমাণ দেই আমি দুই একটা, তাইলে বুঝে আসবে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, উনি তো একজন শাসক ছিলেন। যেমন আমাদের বিক্রমপুরের রাজা ছিল, বা রাজা বীর বিক্রম, অথচ বিক্রমপুরটা পুরো বাংলাদেশ ছিল না, শুধু শ্রীনগর আর লৌহজং এই দুইটা থানা বিশিষ্ট এটুকুই হলো বিক্রমপুর। পুরো মুন্সিগঞ্জ বিক্রমপুর না, এই দুটা থানাই বিক্রমপুর। এটারই রাজা ছিল রাজা বীর বিক্রম। তদ্রুপ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এক এলাকার রাজা ছিলেন, ছোট একটা এলাকা, বলখ নামক এলাকার রাজা ছিলেন। কিন্তু উনি ওলিদের প্রথম কাতারে আসলেন কি করে? কোন লম্বা ওয়াজ দিয়া না, ছোট একটা কথা দিয়া। এখন কিন্তু উনি আল্লাহ ওয়ালাদের প্রথম সারির একজন, অথচ একজন দেশের পরিচালক, রাজা। উনি ঘুমাইতেছিলেন রাজপ্রাসাদের ভিতরে, তো কারো পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে গভীর রাত্রে। তো তাকায় দেখেন যে আওয়াজটা মাথার উপরে, অর্থাৎ ওনার ছাদে। প্রহরীকে বললেন, দেখো তো এই গভীর রাত্রে আমার ছাদে কে হাঁটে, যার পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তো যা দেখেন বাস্তবিকই একজন হাঁটতেছে। বলল রাজা মশাই ডাকে, চলে আসলো নিচে। তো রাজা জিজ্ঞেস করলো, তুমি গভীর রাত্রে আমার ছাদে কি করো? বলছে উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসলাম। তো বলল পাগল নাকি, উঠ ছাদে আসবে কি করে? তালাশ করবে মরুতে অথবা জঙ্গলে, ছাদে উঠ আসবে কি করে? তুমি কি পাগল? তো বলতেছে রাজা মশাই, আমি যদি পাগল হই তাহলে আপনিও তো পাগল। তো রাজা জিজ্ঞাসা করতেছে, আমি পাগল কি করে? কেননা আগের জমানার লোক প্রতাপশালী ছিল, কিন্তু অহংকারী ছিল না। রাগ হয় না, আজকে কিছু পাইতে না পাইতে, অল্প কিছুই যদি মানুষ পাওয়া যায় দুনিয়াতে, বর্তমানে অহংকারী হয়ে যায়। যুবককে দেখেন, যৌবন পাইতে দেরি, ওর স্টাইল চেঞ্জ হইতে দেরি হয় না। এটা কিন্তু অহংকারের লক্ষণ। অহংকারের কি? ও দেখবেন চুলের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, টি শার্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, প্যান্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, চলাফেরার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো আগের লোক প্রতাপশালী ছিল, কিন্তু অহংকারী ছিল না। তো রাজা বলতেছে, আমি পাগল কি করে? আমি যদি ছাদে উঠ খুঁজা না পাই, তাহলে আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। কসম খোদা, ওই দিনই ছেড়ে দিয়েছেন রাজত্ব। তারপরে বহু দিন সিংহাসন ওনার অপেক্ষায় ছিল। তো উনি বলছে, আমি ছোটটা ছাড়ছি, বড়টা পায়া গেছি, এখন আর এটার ইচ্ছা আমার নাই। তো জীবন চেঞ্জ হইতে লম্বা ওয়াজ লাগে না, অল্প কয়েকটা কথাই যথেষ্ট হয়, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি।
দুনিয়ায় কতটুকু অর্জন করলাম বা দুনিয়ায় আমার কতটুকু অর্জিত হলো, এটা আসলে একটা মানুষের বাবার বিষয় না। দুনিয়ায় কতটুকু অর্জিত হলো, রাগ হয়ে যাবে কিনা জানি না, বলমু না, ওনারা রাগ হয়ে যাবে। ওনাদের দাদারা যখন ছিল তো এই এলাকার জমিনের দাম কত ছিল? আজকে দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আজকে এক এক শতাংশের জমিনের দাম কত? দাদা যখন ছিল তো 1%, বর্তমান 1%-এর টাকা দিয়ে পুরোটা এলাকা কিনা যেত, তারপরও মনে হয় টাকা থেকে যেত, ঠিক না? আমি বুঝিতে চাইতেছি দুনিয়ায় আমি কি অর্জন করলাম, এটা আসলে একটা মুসলমান, একটা মানুষের বাবার বিষয় না। একটা মানুষের বাবার, মুসলমানের ভাবার বিষয়, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন সৎ ইচ্ছায়, যাকে মানুষ হিসেবে নির্বাচিত করলেন, শ্রেষ্ঠত্বের মুকুট যার যার মাথায় দিলেন, সৃষ্টি সেরা বানাইলেন, যাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, হুকুম দিয়া না, যাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, 6 দিনে না। সব সৃষ্টি কিন্তু 6 দিনে কমপ্লিট। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, কাফ আর নুন, যে দুটা মিলাইলে হয় কুন, 2টা অক্ষর দিয়ে তৈরি করছেন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, 6 মাস সময় নিয়ে তৈরি করছেন। আমি তো বলি, বুঝবেন কিনা জানি না, তৈরি করার পরে মনে হয়, অনেক সময় হয় কারিগরের হাতে এমন জিনিস তৈরি হয়ে যায় যে কারিগর নিজেই বারবার উল্টায় উল্টায় দেখতে থাকে যে এত সুন্দর বানাইলাম কি করে। আল্লাহ মনে হয় আমাদেরকে তৈরি করার পরে নিজেই দেখা বলতেছেন শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব, এর চেয়ে সুন্দর তো একটাও দেখি না, বিদায় ওর মাথায় বসায় দিলাম। ও মানুষ, তোর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট বসায় দিলাম, কেননা তোর চেয়ে সুন্দর তো একটাও দেখি না, কোন সৃষ্টি তো তোর চেয়ে সুন্দর না। যদি সুন্দর হতো তাহলে মিশরের মেয়েদের কথাই তো সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হয় কি করে? মানুষ এত সুন্দর হয় কি করে? এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ওইটা হুকুমের তৈরি। মানুষই সুন্দর হয়, এটা আমার কুদরতি হাতের তৈরি। ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা এটা 6 দিনে কমপ্লিট। মানুষই এত সুন্দর হয়, কেননা এটা 10 মাসে কমপ্লিট। শুধু সৌন্দর্য তো না, মানুষের মতো গঠনও তো আল্লাহ কাউকে দেন নাই। কসম খোদা, আপনার চেহারাটা আয়নায় আপনার পছন্দ হোক আর না হোক, কসম খায়া বলা যাবে কোরআন নিয়া, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে নিজের পছন্দের মাধ্যমে মানুষ বানাইলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, 3 বার যাকে নির্বাচিত করলেন, 3 বার যাকে পছন্দ করলেন, 3 বার যাকে চয়েস করলেন, ওই মানুষটার ভাবা উচিত আমি দুনিয়াতে অর্জন কতটুকু করলাম আর আমি আল্লাহকে রাজি কতটুকু করলাম। কারণ কেননা কালকে তো আমি ওনার কাছেই যাব, কালকে তো আমি কার কাছে যাব? কার কাছে? কালকে তো আল্লাহর কাছেই যাব, ঠিক না? কোরআন তো এটাই বলে, ইলাইনা তুরজাউন। তুমি যতই ভাব দেখাও না কেন, একদিন না একদিন তুমি আমার কাছে আসবেই আসবে।
আজ হোক আর কাল হোক। এটাও সত্য, লিকুল্লি শাইইন আজাল, আমার পিঠে সীমা রেখা দেওয়া আছে। আমার পিঠে সীমা দেওয়া আছে, কোন দিন আমি রেখায় পা দিব আর আল্লাহর কাছে চলে যাব। বিদায় আমার চিন্তা করা উচিত, নারী হোক পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, বাকি দুই শ্রেণীকে আমি বাদ দিলাম। কেননা বাচ্চা কলম তার বিরুদ্ধে যায় না উঠানো, কিচ্ছু তার বিরুদ্ধে লেখা হয় না। পাগল তার বিরুদ্ধে কলম যায় না। বাচ্চার পাগল ব্যতীত প্রত্যেকের চিন্তা করা উচিত যে আমি দুনিয়াতে কতটুকু অর্জন করলাম। এটা বিষয় না, এটা বিষয় না, সত্য এটাই, সত্য এটাই। সভাপতি সাহেবের সাথে মহব্বত আছে দেখে ওনারই দিয়ে উদাহরণ দেই। দাদা পরদাদা এখানে যেভাবে জীবন কাটায় গেছে, এর চেয়ে কোটি গুণ বেশি উন্নত ভাবে উনি জীবন কাটাইতেছে, ঠিক না? হ্যাঁ, ওই সময় রাস্তা ছিল না, ঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, সিদ্যুৎ ছিল না, বেশি দিনের কথা হতো না। ঘন্টায় ঘন্টায় একটা গাড়ি এখান দিয়ে আসতো, যেটাকে মুড়ির টিন বলা হতো, মুড়ির টিন। গাড়িও নাম ছিল না, নামই ছিল মুড়ির কি, গাড়ি শব্দটাই ওর উপরে লাগে না। ওটাকে স্টার্ট দিতে হইলো এরকম, আমরাও দেখছি এরকম ঘুরায় ঘুরায় স্টার্ট দিতে হতো। ওটার ভিতরে কোনো আধুনিক হরেনও ছিল না, অ্যানালগ হরেন ছিল, চাপ দিলে প প শব্দ হইত। জিজ্ঞেস করে দুনিয়ায় কে কতটুকু অর্জন করলো, কসম খোদা আমার এটা বিষয় না। প্রত্যেকের চিন্তা করা উচিত আমি দুনিয়ায় কি অর্জন করলাম। এটা লক্ষ্য বস্তু না, এটা ভাবার বিষয় না, চিন্তার বিষয় না। বরং একটা কথা বলবো, সেটা হলো আর দুনিয়া বিত্তাকাদ্দুর, দুনিয়া কপালে যা লেখা আছে এটা মিলবেই মিলবে। ওলামা একমত হবে যেটাকে তকদির বলে, প্ল্যানিং বলে। আল্লাহ আপনার আমাকে প্ল্যানিং করে পাঠাইছেন, এইখানে যা লেখা আছে তা মিলবেই মিলবে, মিলবেই। দুনিয়া বিত্তাকাদ্দুর, দুনিয়া লেখা, আর দুনিয়া মাকসুম, দুনিয়া বন্টিত। যাকে যতটুক দেওয়ার দিয়েই পাঠাইছেন। যদি দিয়া না পাঠাইতেন তাইলে বাংলাদেশে শিক্ষিত লোক থাকা সত্ত্বেও, আমি ইঙ্গিত দিতেছি উনি বুঝবে, বাংলাদেশে শিক্ষিত লোক থাকা সত্ত্বেও ওই সময়ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল, কিন্তু ওই লোকটা বাংলাদেশের প্রথম ধনী হইতেন না, যিনি নিজের সিগনেচারটা করতে গেলেও অনেক কষ্ট হইত। আমি নাম বলবো না, আমি নাম বললে বলতে পারব। বাংলাদেশের প্রথম ধনী ব্যক্তিটা ছিলেন উনি, নাম বলবো না। যদি কপালে লেখা না থাকতো তাহলে ওই যুগও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল, নাইলে ওনার কাছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কেন চাকরি করত আমি দেখায় দিব। এখনো বুঝা গেল ওনার কপালে লেখা ছিল, এই জন্য বাংলাদেশের প্রথম ধনী ব্যক্তি উনি। এখনো আছে কিছু লোক, নাম বলবো না, আমরা চিনি, বড় হয়েছি তো ঢাকা শহরে, এখনো বলে দিতে পারবো কোন জায়গার থেকে শুরু, এখন কোথায়। কপালে লেখা ছিল, এরকমই আল্লাহ লেখছে। বিদায় আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। এই জন্য যে আমি দুনিয়া কি অর্জন করলাম এটা আমার কাছে বিষয় না। যে আল্লাহ আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিল, মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদী বানাইল, এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ আমাকে সাজাইল, এক ম্যাজিক দেখায় দিল। ম্যাজিক সৃষ্টির ভিতরে সবচেয়ে সুপার ম্যাজিক হলো মানুষ।
মানুষের চেয়ে সুপার কোনো ম্যাজিক নাই। এক ফোঁটা পানির থেকে আপনি দেখেন 13 কোটি ক্যামেরা এক চোখে, 2 চোখে 26 কোটি ক্যামেরা। 4 বার চেকিং এর পরে আপনার ভিতরে আল্লাহ ঢুকতে দেয়। যদি প্রযুক্তি দিয়ে চেক করতে হইতো তাহলে সকালের পানি 3 দিন পরে পান করতে হইতো। প্রথম চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, নাক শুনতে দেরি, সাথে সাথে রিপ্লাই দিতে দেরি করে না। ঘ্রাণ ঠিক না তো নাক সাথে সাথে ডিনাই করে এটার ঘ্রাণ ঠিক না, সরা। যদি প্রযুক্তি দিয়ে চেক করতে হইতো তাইলে 3 দিন পানির জন্য অপেক্ষা করতে হইতো। প্যাথোলজি সেন্টারওয়ালারা বলতো এত সিরিয়াল লেগে রয়েছে, 3 দিন পরে তোমারটা রিপোর্ট আসবে। 3 দিন পর্যন্ত আপনাকে পিপাসিত থাকতে হইতো। কিন্তু নাক টাচ করতে দেরি, রিপ্লাই দিতে দেরি করে না, সাথে সাথে রিপ্লাই দেয় ঘ্রাণ ঠিক আছে। জিহ্বার সাথে সাথে রিপ্লাই দেয় স্বাদ ঠিক আছে। যদি স্বাদ টেকনোলজি দিয়ে জানতে হইতো, প্রযুক্তি দিয়া, তাহলে এখানেও 10 দিন সময় লাগতে পারত। আপনি না খায়া শুটকি হয়ে যেতেন। শুটকি, গ্রাম্য ভাষা বলতেছি, শুটকি হয়ে যেতেন। জিহ্বা টাচ করে আর সাথে সাথে বলে স্বাদ ঠিক আছে, ভিতরে ঢুকা। তৃতীয় দাঁত চেক করে কণা জাতীয় কিছু আছে কিনা, পাথর জাতীয় কিছু আছে কিনা, শক্ত কিছু আছে কিনা যেটা পেটে গেলে হজম হবে না। সাথে সাথে দাঁত ওটাকে চেক করে বের করে দেয়। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে আঁশ জাতীয় কোনো জিনিস আছে কিনা, চুল জাতীয় কিছু আছে কিনা, ওটা পেটের ভিতরে গেলে ক্ষতি হবে বন্দা। তো চতুর্থ চেকিং করে ওটাকে বের করে। যদি বিজ্ঞান করেন, যদি বিজ্ঞান দিয়ে এই 4টা জিনিস চেক করতে হতো টেকনোলজি দিয়া বা প্রযুক্তি দিয়া, তাইলে আপনার একদিনের খানা 10 দিন পরে খাইতে হতো। কিন্তু আল্লাহ তো সাথে সাথে 13টা চেকিং করে। এই জন্য আমি বলছিলাম যে প্রশ্ন মনে করতে পারেন, কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। চিন্তা করেন দুনিয়ায় কতটুকু অর্জন করলেন বা অর্জিত হলো, এটা আমার বিষয় না। হতে পারে আপনি সারা দুনিয়ার সবচেয়ে প্রথম ধনীও হইতে পারেন, সারা দুনিয়ায় আপনি অলরাউন্ডারও হইতে পারেন, সারা দুনিয়ার মালিকও হইতে পারেন। আমার তাতে কিছু আসা যায় না। আমার বুঝানোর বিষয় হলো যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিল, মুসলমান হিসাবে আপনাকে পছন্দ করলেন, উম্মতে মুহাম্মদী বানায়া আপনার ভাগ্যকে খুলে দিলেন। আমি কিন্তু প্রথমেই দেখাইলাম আপনার ভাগ্য খোলা। আপনি যদি উম্মতে মুহাম্মদী না হইতে পারতেন, না হইতেন, তাহলে একের বিনিময়ে আপনি হিসাববিহীন কোনোদিন পাওয়ার সুযোগ ছিল না। আজকে উম্মতে মুহাম্মদী হিসাবে আপনি বলতে পারেন যে আমি এক করলে আল্লাহ আমাকে হিসাব ছাড়া দিবে। কেননা কোরআনে আছে বিগাইরে হিসাব, আপনি হিসাব ছাড়া পাইতে পারেন, আমি মানি। শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি, একটু ভাবেন, কেননা কখন কে চলে যাবে কেউ জানি না। কে কখন চলে যাব কেউ, এই মেশিন দুনিয়ার হাতে এখনো আসে নাই। কত রুগী কি তুই ডাক্তার বলল তুমি চলে যাবে, কিন্তু রুগী এখনো বাজারে ঘোরে, কিন্তু ডাক্তারের হাড্ডি মাংস এখন অস্তিত্ব নাই। পাওয়া যাবে না, যাবে না। কে কখন চলে যাবে জানি না। বিদায় যুগ বিয়োগ মিলায় যেতে হবে, এটাই সত্য। যদি যুগ বিয়োগ মিলায় না যেত, যোগ বিয়োগ যদি মিলাইতে না হইতো, তাহলে কোরআন চিৎকার দিত না, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাব তোমাকেই মিলিয়ে দিতে হবে। কালকে ম্যানেজারকে খুঁজে পাওয়া যাবে না। আর কেন পাওয়া যাবে না এটাও কোরআন বলছে,
লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। কিয়ামতের দিন ম্যানেজারই তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তোমার ডাকে সাড়া দিবে তো দিবে কখন? তোমার কাছে আসবে তো আসবে কখন? তোমার কথা শুনবে তো শুনবে কখন? তোমার আদেশ মানবে তো মানবে কখন? সে তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্যই তো কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ওই দিন ভাইয়ের ডাকে সাড়া দিবে না। সে তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ভাইয়ের ডাকে সাড়া দেওয়ার সুযোগ কোথায়? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবার ডাকে সাড়া দেওয়ার সুযোগ হবে না। স্বামী স্ত্রীর ডাকে সাড়া দিবে না, স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সত্য এটাই। আজকে ফোন দিলে হাজারো বন্ধু চলে আসে, আমরা দেখি মাঝে মাঝে বন্ধু ফোন দিতে দেরি, চতুর্দিক থেকে 2-4-5 জন না 100 জন ছুটে আসতে দেরি করে না। কিন্তু কালকের দিন ছুটে আসবে না। বন্ধু বন্ধুর ডাকে সাড়া কোথায় দিবে? নাইলে কোরআন কেন বলবে লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। সত্য তো এটাই। হ্যাঁ হ্যাঁ, লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ, ওই দিন বাপ সন্তানের ডাকে সাড়া দিবে না। ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ, সন্তানও বাপের ডাকে সাড়া দিবে না। এই জন্যই বুঝাইতে চাইতেছি, আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা বাবার বিষয়। দুনিয়ায় তো কত মানুষ পাওয়া যাবে কামাই ছাড়া কোটিপতি, কামাই ছাড়া 1000 কোটি টাকার মালিক। কেননা বাংলাদেশের পত্রিকা উঠায় দেখেন, আমি নাম বলবো না, পত্রিকা উঠায় দেখেন, কামাই ছাড়া সন্তান বাংলাদেশের পত্রিকায় লেখা আছে, মিডিয়ায় লেখা আছে, আমি নাম বলবো না, নাম বললে আপনারাও চিনবেন। কামাই ছাড়া বাপ মরছে, পরের দিন পত্রিকায় লেখা উঠছে সন্তান এত 1000 কোটি টাকার মালিক। আমি নাম বলবো না, এতটুক বলবো বাড়ি সিরাজগঞ্জের দিকে, নাম বলবো না, কিন্তু এতটুক বলবো। তো কামাই ছাড়া মানুষ 1000 কোটি টাকার মালিক হতে পারে, এটা আমি স্বীকার করি। আমি স্বীকার করি 1000 কোটি টাকার মালিক হতে পারে। এইখানে যার 5-6 একর জমিন আছে মেন রোডের পাশে, ওই তো 1000 কোটি টাকার মালিক। কিন্তু এটা আমার বিষয় না, একটু ভালো মতে বুঝি। আমার বিষয় হলো দুনিয়ায় কি অর্জন করলাম এটা না, আমি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করলাম কতটুক, এটা হলো বিষয়। কেননা হতে পারে আমি কালকেই চলে যাব, হতে পারে আমি পরশুই চলে যাব, আর যাব এটা তো চির সত্য। ওই দিন আমি এই চেহারাটা নিয়ে কি করে দাঁড়াবো? যুবককে যদি আল্লাহ বলে দুনিয়ার সবচেয়ে দামি জিনিস তোকে আমি দিছিলাম, সমগ্র সম্পদ দিয়েও দুনিয়াতে যৌবন কিনা সম্ভব না। হায় হায়, সত্য। আঙ্গুল দিয়া দেখাইতে চাই না, আঙ্গুল দিয়া দেখাইতে চাই না, আঙ্গুল দিয়া দেখাইতে চাই না। বহুত আছে যাদের ঘরে প্রতিবন্ধী আছে, কিন্তু আল্লাহ টাকার পাহাড় দিছেন, কিন্তু প্রতিবন্ধিত্ব দূর করার মতো ক্ষমতা দুনিয়াতে নাই। যে মার পেটের থেকে চক্ষুবিহীন আসলো, হ্যাঁ দুনিয়ায় আর্টিফিশিয়াল চক্ষু লাগায় দিবে। মার পেটের থেকে বাকশক্তিহীন আসবে, টাকা দিয়া দুনিয়ায় বাকশক্তি লাগায় দিবে, এটা সম্ভব না। বিদায় আসল কথা ভাবি যে আমি আল্লাহকে কতটুকু রাজি করলাম, রসুলকে কতটুকু রাজি করলাম। কেননা কবরের সর্বপ্রথম প্রশ্নই তো হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন অথবা লি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হবে কবরে, বুখারী শরীফে আছে। প্রথম প্রশ্ন হবে যার কারণে তোমার এত বড় কপাল, এত বড় ভাগ্য,
ওই ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কতটুকু, ওনার আদর্শে তুমি আদর্শবান ছিলা কতটুকু, ওনার সাথে তোমার পরিচয় কতটুকু ছিল, ওনার সাথে তোমার ভালোবাসা কতটুকু ছিল, ওনার সাথে তোমার প্রেম প্রীতি কতটুকু ছিল। সর্বপ্রথম কবরে প্রশ্ন হবে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে। যদি এটা ওকে হয় তো বাকি দুইটা আর জিজ্ঞাসা করা হবে না, বাকি দুটা ওকে হিসাবে গণ্য হবে। আর এটাই যদি ফেল করলো তাহলে বাকি দুটাও ফেল হিসাবে গণ্য হবে, বাকি দুটা আর প্রশ্নের প্রয়োজন হবে না। বলেন কালকে কবরে কি প্রশ্নের উত্তর দিবেন? কাঁদি তো আমি এই জন্যই যে উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে তো আমাদের ভাগ্য খুলে গেল। একটা দেখাই দেখি আপনি তুলনা করতে পারেন কিনা, কম্পেয়ার করতে পারেন কিনা, অ্যানালাইসিস করতে পারেন কিনা, একটা দেখাই। আদম আলাইহিস সালাম বললেন আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে কোটি গুণ বেশি ভালোবাসা। তো বললেন প্রমাণ? বলল আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ ঢোল পিটায় জানায় দিছে। ওনার ভুলের কথা কোরআনে লেখা আছে, কিন্তু উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, 24 ঘন্টা গুনায় অভ্যস্ত হবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আমি যুবকদের হাতে পারাইখা জিজ্ঞাসা করতে চাই, সারা দিন গান না, নাচ না, এটার বাহিরে যেই জিনিসগুলো আজকে আমাদের সমাজের নেটের ভিতরে যুবকরা দেখে, ওরা বুকে হাত রাইখা বলো, যদি আল্লাহ ঘরওয়ালাদেরকে মা বাবাকে জানায়া দিতেন, সমাজকে জানায়া দিতেন, বাড়িওয়ালাদেরকে জানায়া দিতেন, বলো কোন যুবক মা বাবা ঘরে ঢুকতে দিত কিনা, রাস্তায় হাঁটতে পারতো কিনা? সত্য? আপনারা বললেন না, যুবকরা বলো। ওরা গান নাচ ছাড়াও যা দেখে, যদি আল্লাহ জানায়া দিত, আমি নাম বলতেছি না, আমি দু চারটার নাম বলতে পারি, কিন্তু বলবো না আল্লাহ লুকাইছে, আমি কেন প্রকাশ করব? ও নিজে এতটুকু স্বীকারোক্তি দেখ যে আমি সারাদিন যা দেখি নেটে, যদি আল্লাহ আমার সাথে লুকোচুরি না খেলতেন। এই জন্যই তো আল্লাহ এই উম্মতকে সম্বোধন করে বলেন আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, ও উম্মতে মুহাম্মদী, এত বেশি ভালোবাসার পরেও তুই এরকম হইলি কি করে? 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, আর তুই একবারও আমাকে ভয় পাইস না। আল্লাহ তো বলে তোর গুনাহ করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আদম আলাইহিস সালাম তো বললেন একটা ভুল করলাম, ঢোল পিটায় জানায় দিল। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কি জানতে দেয়? হাদিস শোনাবো। এই জন্যই তো আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। হায় হায়, আল্লাহ বলে তোর ভুল ত্রুটি যদি আমি খুলা দিতাম তাইলে পোস্টারে নাম ওঠার প্রয়োজন হইতো না, মানুষ যেখানেই দেখতো ওইখানে জুতা মারতো, জুতা। না এরকম ভুল, এরকম গুনাহ নাই কারো জীবনে? হ্যাঁ, কে লুকোচুরি খেললো? ভালোবাসা। এই জন্যই তো আমি শেষ জায়গায় চলে আসছি। বলেন, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, দুনিয়ায় কি অর্জন করলাম এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যে আল্লাহ আপনাকে মানুষ বানাইল, সৃষ্টির সেরা, আপনাকে মুসলমান বানাইল। বলবেন ইসলাম মুসলমান হয়ে লাভটা কি হইল? আজকে বুঝবেন না, কালকে বুঝবেন। হ্যাঁ, বুঝতাম যদি ইসলামের গুরুত্ব থাকতো, মহত্ব থাকতো, ভালোবাসা থাকতো, ইসলাম সম্বন্ধে যদি আমাদের শিক্ষা থাকতো, দীক্ষা থাকতো, পরিবেশ থাকতো, চর্চা থাকতো, আলোচনা থাকতো, বাজার হইতো, তাইলে ইসলাম বুঝতাম যে ইসলামের দাম কত। এটাই তো কাঁদি।
যে মুসলমান তো বানাইলেন কিন্তু ইসলামের ছাপ তো নাই। যখন ইসলামের ছাপ নাই তো আপনি সুখে থাকতে চান তো কি দিয়া থাকতে চান? সুখে? যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন ও বস্তু দিয়ে সুখে থাকবে? বস্তু দিয়া কোনো বিজাতীয় সুখে নাই। যদি সুখে হইতো তাইলে ওই দেশে এত বৃদ্ধাশ্রম হইতো না। যদি সুখ হইতো তাইলে উন্নত বিশ্বে আত্মহত্যার প্রবণতা এত বেশি হইতো না। যদি সুখী হইতো তাহলে দুনিয়ার সবচেয়ে সুখী দেশ সুইডেন, আমি যায়া বলতেছি যায়া, আমার শুধু নিউজিল্যান্ড দেখা বাকি আছে, উন্নত কোন দুনিয়া দেখা বাকি নাই। হ্যাঁ হ্যাঁ, অহংকার করে বলতেছি না, চোখে দেখা বলতেছি। এই জন্যই বুঝাইতে সহজ হয় আমার জন্য। সুইডেনের মতো দেশে সরকারি ভাবে আত্মহত্যা বৈধ। আপনি অ্যাপ্লিকেশন করতে দেরি, 2 মিনিটের ভিতরে মেশিন আসতে দেরি হবে না, আর আপনাকে ভিতরে ঢুকায়া দুনিয়ার থেকে বিদায় করে দিতে দেরি হবে না। সুইডেনে সরকারি ভাবে আত্মহত্যা বৈধ, অথচ দুনিয়ার সবচেয়ে শান্তিপ্রিয় দেশ। আমি যাইয়া বলতেছি আপনাকে, সারা মাসে বৎসরে পুলিশ স্টেশনে একটা কমপ্লেইন আসে না, কিন্তু মানুষ সুখে না। ওই দেশের মানুষও সুখে না, বস্তুতে সুখ নাই। থাকলে নিজের পিস্তল নিজের মাথায়, মনে হয় দেখেন না, ঠিক না? চিনেন ওনাকে? আমি বড় কাছের থেকে চিনি, আমি চিনি ওনার ছেলে কোথায় থাকে, অস্ট্রেলিয়া মেলবোর্নে কোথায় থাকে আমি চিনি, ওয়াইফ কোথায় থাকে মেলবোর্নে আমি চিনি, মেয়ে কার সাথে বিয়ে হয়েছে এটা আমি চিনি, বড় কাছের থেকে চিনি। দুনিয়ার কোনো অভাব ছিল না, কিন্তু সত্য এটাই ছিল যে তুমি মুসলমান হিসাবে নির্বাচিত, আর তুমি বস্তু দিয়ে সুখী হইতে চাও? কোনোদিন না। এই জন্যই আমি বলি মুসলমান হিসাবে নির্বাচিত, কিন্তু ইসলামের ছাপ নাই। উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত, কিন্তু নবীর কোনো আদর্শ নাই, নবীর কোনো। এই জন্যই আমি কথা যেটা বুঝাইতেছিলাম যে আপনি দুনিয়ায় কি অর্জন করলেন এটা আমার বিষয় না। আমার বিষয় হলো মানুষ হিসাবে আপনি নির্বাচিত, মুসলমানের ঘরে নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। আপনি ভাবেন যে আমি আল্লাহকে পাইলাম কতটুকু, রসুলকে পাইলাম কতটুকু, আল্লাহকে কতটুকু রাজি করলাম, রসুলকে কতটুকু রাজি করলাম। কেননা আমি তো যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, আমি এই চেহারাটা কি করে দেখাবো? ঘোষণা তো দেওয়া আছে, লাতুসআলুন্না আনিন নাঈম। যদি গুছায়া না আসলে তাহলে পুঙ্খানো হিসাব তোমাকে দিতে হবে। হইতে পারে 50,000 বছর দাঁড়ায় থাকতে হইতে পারে, 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন। আর এটাও ঘোষণা সত্য, লা ইয়াজাল কদম, পাও হেলাইতে দিব না। দাঁড়া করায় রাখবো তো দাঁড়া করাই রাখবো, পাও পর্যন্ত নাড়াইতে দিব না, হেলাইতে দিব না। চিত্র দেওয়া আছে, ওলামাদের থেকে জেনে নিন, চিত্র দেওয়া আছে যে চিত্রটা কিয়ামতের মাঠে কেমন হবে। আপনি বলবেন 60-70 বছরের হিসাব দিতে 50,000 বছর কেন লাগবে? আমি আপনাকে বুঝাইতেছি, ডেলি শ্বাস প্রশ্বাস নেন কতবার বলেন না? 1,60,000 বার। বলেন কয়বার আল্লাহ বলেন? 200 বার কেউ আল্লাহ বলে এখানে আছে? 200 বার ডেলি আল্লাহ বলে? কোন যুবক আছে ডেলি 10 বার আল্লাহ বলে? শ্বাস প্রশ্বাসই তো নেন 1,60,000 বার। 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ডেলি 24 ঘন্টায় কিউর করেন, পরিষ্কার করেন 80,000 বার। এই জন্যই তো আমি বলি যে পার শ্বাসে যদি 1 পয়সা বিল নিত তো ডেলি 1,600 টাকা বিল দিতে হইতো, শুধু শ্বাস নেওয়ার বিল।
অক্সিজেনের বিল যদি পার লিটার 1 টাকা নিতেন তো ডেলি 550 টাকা দিতে হতো অক্সিজেনের বিল, কেননা আপনি 550 লিটার অক্সিজেন নেন। শুধু কিডনি ডায়ালিসিসের জন্য যদি পার ডায়ালিসিস 100 টাকা নিতেন তাহলে ডেলি 3600 টাকা দিতে হতো শুধু ডায়ালিসিস বিল, কেননা 24 ঘন্টা আপনার আমার কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করেন 36 বার। ডেলি 5750 টাকা শুধু এই 3টার বিল দিতে হইতো। বাপ দেখায় চলেন, তাই না? কি যুবক, বাপ দেখায় চলো, একটুও চিন্তা করো না। এই জন্যই আমার কথা শুরু ছিল, দুনিয়ায় কে কি অর্জন করলো আমার বিষয় না, আমার বিষয় হলো যে আমি আল্লাহকে রাজি করলাম কিনা, রসুলকে রাজি করলাম কিনা। যেই কোনো মুহূর্তে তো আমি চলে যেতে পারি, কালকে এই চেহারাটা আমি দেখাবো তো দেখাবো কি করে? দাঁড়াইতে তো হবে ওনার সামনে, প্রশ্ন উত্তর তো হবে। আমি কালকে কি জবাব দিব ভাবেন, ভাবেন, রাস্তা খুলে আসবে। আর যদি তা না হয় তাহলে যা লেখা আছে তাই করবে, হিসাব দিতে হবে সত্য। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ভাবেন, রাস্তা বাহির হয়ে আসবে। রাস্তা দিছিলেন এই উম্মতকে, এই জন্যই তো আমি বলি আমার জাতি যদি সারাদিন কিছু নাও করতো আর ঘুমানোর সময় যদি বলতো মালিক পেটের টানে কর্মব্যস্ততায় সারাদিন তোর কাছে আসতে পারি নাই, ঘুমাইতে চললাম, হতে পারে তুই উঠাইলে সকালে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, মালিক আমি কিন্তু মাপ চাইলাম। মাপ চেয়ে ঘুমাইতেছি। আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছিল যে উম্মতে মুহাম্মাদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা। বলছে প্রমাণ, বলে একটা ভুল করলাম কবে আর তওবা কবুল হইল কবে? মধ্যখানে 2 থেকে 250 বছর কেটে গেল। চোখের পানি ঝরাইতে ঝরাইতে উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি প্রথম আকাশে আইসা ডাইকা ডাইকা গুনাহ মাফ করে দিবেন। এই জন্যই তো বুখারী শরীফে লেখা আছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি প্রথম আকাশে আইসা চিৎকার দিতে দেরি করেন না, হাল মিম মুস্তাগফির ফাগফির লা, কে আসিস গুনার বোঝা নিয়া বসা, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। কিন্তু আমার জাতি তো ঘুমানোর সময় তওবা করে ঘুমায় না, আমার জাতি তো ঘুমের থেকে উঠা তওবা করে না। যদি ঘুমের থেকে উঠা তওবা করতো যে মালিক শুনছিলাম আপনি নাকি রাত্রে অনেক কাছে আসছিলেন, কিন্তু আমি তো ঘুমের ঘরে চলে গেছি, ঘুমের কারণে আপনার কাছে হাত পাততে পারি নাই, জানি না আজকে সূর্যটা ডুবা দেখবো কি দেখবো না, বিদায় আমি আপনার কাছে মাপ চাইলাম। সকালে যদি মাপ চাইতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। এটাও বার, আমার জাতি যদি 5 বেলা আল্লাহ ডাকতে দেরি, জায়নামাজে দাঁড়াইতে দেরি না করতো তাইলেও তো হতো। 1-এর ভিতরই তো 100 ছিল, যার কারণে তো হাদিস বলে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট, নামাজ পূর্ণ তো তোর জীবনটা আমরা পূর্ণ লেখা ছেড়া দেব। কিন্তু 5 বেলা তো আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? আরে কোন আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না, ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত
الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরেও তো আসে না, তারপরেও তো আসে না। এর চেয়ে বড় অপরাধ আর কি হইতে পারে? এইবার যুগ বিয়োগ মিলান, আপনি দুনিয়াতে কি পাইলেন এটা আমার বিষয় না। আল্লাহ রাজি করতে পারলেন কিনা ভাবেন, আল্লাহ রসুল রাজি করতে পারলেন ভাবেন। কালকে এই চেহারাটা কি করে দেখাইবেন বলেন? বলো যুবক কি করে দেখাবা? বলুক না মা বোনরা কি করে দেখাবে? বলুক না পুরুষ কি করে দেখাবে? বলুক না শিক্ষিত মানুষগুলা যাদেরকে আল্লাহ শিক্ষা দীক্ষা দিছে কি করে দেখাবে? মেধা তো আল্লাহই দিছে, মালালাকে মাল তো আল্লাহই দিছে, শক্তিওয়ালাকে শক্তি তো আল্লাহই দিছে, সবকিছুর উৎস তো আল্লাহ না? আল্লাহ না? সবকিছুর উৎস কি আল্লাহ, সবকিছুর পাওয়ার তো আল্লাহ। কালকে কি করে চেহারা দেখাবো? আসেন, সুযোগ এখনো আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত আমাদের জন্য আছে। চলেন আমরা আল্লাহর কাছে আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে মনের থেকে বলেন, মনের থেকে। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আমাদের তওবা কবুল করেন, গুনাহ মাফ করে দেন। নামাজ আর আজকের থেকে মসজিদ ভরা দেন, মসজিদ 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি তো ফ্যাক্টরিওয়ালাদেরকে বলবো, যদি ফ্যাক্টরিতে পড়তে নাও দেয় তো তোমার মেশিনের টেবিলটা যেই দিকে মুখ করা আছে পশ্চিম দিকে যদি ঘুরাইতে নাও দেয় তোমার কর্তৃপক্ষ, তাইলে ওই দিকে মুখ করে এই টেবিলটার ভিতরে ইশারায় হইলেও পড়া ফেল। তোমার মালিকের সাথে আল্লাহ বুঝা নিবে, তোমার সাথে বুঝবে না। মালিকের সাথে আল্লাহ বুঝা নিবে। দুনিয়ার রীতিনীতি এটাই, আমরা চিনি, দুনিয়া ঘুরি তো অনেক কিছু দেখি। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা বানাইতে সময় লাগে না। বড় বড় কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, আর এই বাংলাদেশের ফ্যাক্টরির মালিক আর কত বড় মালিক। দুনিয়ার ইতিহাসে খুঁজলে পাওয়া যাবে বড় বড় কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইজ কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। যদি নামাজ নাও পড়তে দেয় তো টেবিলে বসা যেদিকে মুখ করা আছে ওই দিকে ইশারায় পড়া ফেলো। পারবা? পারবা না ছাড়বা? পড়বা না ছাড়বা? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।